যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরবি ভাষা শিক্ষা ক্লাসের সামি মিডিল লার্নিজির পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে শেখাবো কিভাবে আমরা সঠিক আরবি ভাষাটি শিখতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় অনেক ভুল ভাবে আরবি ভাষা শিখে থাকি বা বলে থাকি, যার কারণে অনেক সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যেই বাঙালি, বিশেষ করে বাঙালি ভাইয়েরা আছেন, তারা ভুল বা অশুদ্ধ আরবি ভাষার কারণে বা সঠিক আরবি ভাষাটি না জানার কারণে বিভিন্ন জায়গায় ভাষাগত সমস্যার কারণে সঠিক কথাটি না বলার কারণে সঠিক কাজটিও পান না এবং সম্পর্কটিও ভালো থাকে না। তো আমার এই ভিডিওতে জানাবো কিছু এই ধরনের বাক্য, যে বাক্যগুলো আসলে সঠিক এবং যারা সহজে এই বাক্যগুলো উচ্চারণ করা সম্ভব, এবং এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে সহজে আমরা আরবি ভাষাকে আরো সহজভাবে শিখতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সঠিক আরবি ভাষা শিক্ষার ক্লাসের আজকে প্রথম যে বাক্যটি আমরা জানবো সেটি হচ্ছে যে আপনি কোথায় আছেন। আপনি কোথায় আছেন। তো এটি আমরা বলবো ওয়েন ইনতা মওজুদ। ওয়েন ইনতা মওজুদ। আপনি কোথায় আছেন। ওয়েন ইনতা মওজুদ। মওজুদ অর্থ আছেন, কোথায় আছেন। ইনতা অর্থ আপনি বা তুমি। ওয়েন অর্থ কোথায়। ওয়েন ইনতা মওজুদ, আপনি কোথায় আছেন। এখানে ইনতি যদি কোনো মেয়েকে বলা হয় তাহলে হবে ওয়েন ইনতি মওজুদ, তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ আমাকে সাহায্য করবেন। এটি অনেকেই ভুলভাবে বা ভুল আরবি বলে থাকে বা যেটি সঠিক না। এটি অনেক সময় এভাবে বলা হয় আল্লাহ সহিয়ানা মুসাদা। আল্লাহ সহিয়ানা মুসাদা, এটি আসলে একটি ভুল আরবি ভাষা। আমরা এটিকে আরবিতে বলবো আল্লাহ মাই। আল্লাহ মাই, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এটি গ্রামার ভিত্তিক। আমরা বাংলা ভাষা যেমন কথা বলি, অনেক বইয়ের ভাষা এবং কথ্য ভাষা, অর্থাৎ আমরা কথায় কথ্য ভাষা যেটা আছে সেটা সুন্দরভাবে বলার চেষ্টা করব। তার কারণ আমরা যে কোনো জায়গায় একজন আরেকজনের সাথে যখন কথা বলি তখন কথার ভাষ্যগুলো বা ভাষা যদি সুন্দর না হয় তাহলে এটা শুনতে যেমন খারাপ লাগে তেমনি তার সাথে কথা বলতেও বিরক্ত লাগে। তো আমরা চেষ্টা করব সুন্দরভাবে কথা বলতে, শুদ্ধভাবে কথা বলতে। তা আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ সইয়ানা মুসাদা, এটা না বলে আমরা বলবো আল্লাহ মাই, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ মাই। আপনি কোথায় থাকেন। আপনি কোথায় থাকেন। তো এটি আমরা বলবো এভাবে ওয়েন সাকেন। ওয়েন সাকেন, আপনি কোথায় থাকেন। অনেকে এটি ভুল বা অনেক জায়গায় অনেক বাঙালি ভাইয়েরা বা যারা আরবি জানেন না যারা, এটা অনেক সময় আমরা কয়েকটা শব্দ একত্রিত করে একটি সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে, বাট সেই সেন্টেন্সটা কতটুকু সঠিক সেটা আমরা অনেক সময় বিচার করি না বা বিচার করার হয়তো আমাদের ক্ষমতাও থাকে না। তো আমরা চেষ্টা করব সঠিক আরবিটি জানার। অনেকে এটা বলেন ওয়াইন ইনতা তাসকুন। ওয়াইন ইনতা তাসকুন, আসলে এটি হবে না। এটি সঠিক হবে ওয়েন সাকেন। ওয়েন সাকেন, আপনি কোথায় থাকেন। এখানে একটু থামান। এখানে একটু থামেন। এখানে একটু থামেন বা থামান। দেখা যাচ্ছে আপনি কোথাও কোনো ট্যাক্সিতে বা ক্যাবে করে যাচ্ছেন, তো আপনি তাকে এখানে ড্রাইভারকে বললেন যে এখানে একটু থামান বা এখানে একটু থামুন। তো আমরা এটি আরবিতে বলবো এভাবে যে ওয়াহ গফিনা। ওয়াহ গফিনা, এখানে ক্যাফ 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 বলা থাকে, কিন্তু ক্যাফ বলতে থামা, একটা জিনিস নির্দেশ দেওয়া, থামা। আর আপনি কাউকে বলতেছেন থামুন, অর্থাৎ আপনি এখানে নামতে চাচ্ছেন, থামাতে চাচ্ছেন আর কি, বলতেছেন যে আপনি এখানে থামুন, আমি নামবো। তো এটিকে সংক্ষেপে বলা, আমরা বলি যেখানে একটু থামান বা এখানে একটু থামুন। তো এখানে মিন সুয়াইয়া ক্যাফ, মিন সুয়াইয়া ক্যাফ অনেকে বলে থাকেন, বা এটি আসলে সঠিক আরবি ভাষা না। শুদ্ধভাবে আমরা সঠিক সুন্দরভাবে যদি আরবিটাকে বলতে চাই তাহলে এটি হবে
ওয়াকফিনা, ওয়াকফিনা, এখানে একটু থামুন। আমার পেছনে পেছনে এসো, আমার পেছনে পেছনে এসো। তাআল ওয়াহরাই, তাআল ওয়াহরাই, আমার পেছনে পেছনে এসো। তাআল ওয়াহরাই। এখানে দেখেন একটি জিনিস খেয়াল করবেন যে আরবি ভাষাটা কিন্তু আমরা যতটা কঠিন করে ফেলি না জানার কারণে, আসলে কিন্তু এতটা কঠিন না। তার কারণ আমরা যখন একটি একটি করে শব্দ একটার সাথে একটা জয়েন্ট করে অর্থাৎ পাশাপাশি বসিয়ে যখন একটি সেন্টেন্স তৈরি করব আরবিতে, তখন কিন্তু সেই শব্দটি বা সে বাক্যটি যেমন বড় হয় তেমনি সেই বাক্যটি কিন্তু অশুদ্ধও হয়। তো আমরা চেষ্টা করব সবসময় সঠিক আরবি ভাষাটি জানার, আর যাতে আমরা সহজে শিখতে পারি। আমার পেছনে পেছনে এসো। তাআল ওয়ারাই, জায়গা খালি করো, জায়গা খালি করো। ফাইদিল মাকান, ফাইদিল মাকান, জায়গা খালি করো। কোনো জায়গা আপনি খালি করতে বলতেছেন কাউকে, যে জায়গাটা পরিষ্কার করো বা জায়গাটা খালি করো, তো আমরা আরবিতে বলবো এটা ফাইদিল মাকান, ফাইদিল মাকান। আমাকে বলতে দিন, অর্থাৎ কোনো কিছু আপনি বলতে চাচ্ছেন, সুযোগ পাচ্ছেন না, পারমিশন নিচ্ছেন যে আমাকে বলতে দিন, তো আমরা এটা আরবিতে বলবো খালনি আগুল, খালনি আগুল, আমাকে বলতে দিন, খালনি আগুল। কিছুই বলো না, কিছুই বলো না, কাউকে কোনো কিছু বলতে নিষেধ করতেছেন যে কিছুই বলো না, তো এটি আমরা আরবিতে বলবো লাথ গুলশাই, লাথ গুলশাই, কিছুই বলো না। তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, অর্থাৎ আপনি ট্যাক্সিতে দেখা যাচ্ছে যে আপনি চালক, আপনি আপনার প্যাসেঞ্জারকে বলতেছেন যে তাড়াতাড়ি উঠেন, বা কোনো জায়গায় আপনি উঠতে বলতেছেন যে তাড়াতাড়ি উঠো, তো এটি আমরা আরবিতে বলবো এইভাবে যে ইহকাব বিসুরা। এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, এরকাব সুরা সুরা, যে তাড়াতাড়ি, তাড়াতাড়ি আরবিতে অনেক জায়গায় ব্যবহার করা হয় যে তাড়াতাড়ি সুরা, আসলে সুরা সুরা। তো সুরা সুরা, আসলে সুরা সুরা শব্দটি খুব একটা ব্যবহার করা হয় না, এর অর্থ যে এটা নয় তা না, বাট সুরা সুরা একবার ব্যবহার করলেই হয়। তাড়াতাড়ি সুরা সুরা ব্যাপারটা এমন না, সুরা সুরা। তো এটা আমরা সঠিক বা শুদ্ধভাবে যেটা বলবো সঠিক আরবি ভাষায় বা সুন্দরভাবে, সুন্দরভাবে যেটি বলবো আমরা আরবিতে, সেটি হচ্ছে এর কাব্যি সুরা, এর কাব্যি সুরা, এর কাব্যি সুরা, তাড়াতাড়ি উঠেন। আমি এখানে নামতে চাই, আমি এখানে নামতে চাই, অর্থাৎ আপনি বলতেছেন যে গাড়িতে যাচ্ছেন, আপনি ড্রাইভারকে বলতেছেন যে আমি এখানে নামবো বা আমি এখানে নামতে চাই। তো এটি অনেকে এভাবে বলেন যে আনা এবি নাজেল হিনা, আনা এবি নাজেল হিনা, আসলে এটি সঠিক না। আনা এবি নাজেল হিনি, আনা এবি নাজেল হিনি, এটি এভাবে বলা হয়। তো এটি আমরা সঠিকভাবে সুন্দরভাবে বলবো এটা আরবিতে নাজেল নিহেনা, নাজেল নিহেনা, আমি এখানে নামতে চাই, নাজিল নিহেনা। আপনার কোন রং দরকার, আপনার কোন রং, কোনো একটা দোকানে আপনি কিনতে গেছেন আপনার পছন্দের কোনো কিছু, সেটা রং পছন্দ করবেন। আমরা অনেক সময় শার্ট বা জামা কাপড় কিনতে গেলে যে আমরা রংটা পছন্দ করি যে আমরা কোন রঙের জামা কিনবো, তো দোকানদার এভাবে জিজ্ঞাসা করে থাকে যে আপনার কোন রং দরকার বা কোন রঙের জামাটা দরকার। তো এটা আমরা আরবিতে এভাবে বলবো আই লুন তিবি, আই লুন তিবি, আপনার কোন রং দরকার, এটা প্রশ্ন করে এভাবে যে আই লুন তিবি। দয়া করে উত্তর দিন, দয়া করে উত্তর দিন, আরবিতে বলবো আমরা লাহ সামাউত জাওয়েব, লাহ সামাউত জাওয়েব, দয়া করে উত্তর দিন, লাহ সামাউত জাওয়েব। তার বাবা মারা গেছে, তার বাবা মারা গেছে। আমরা আরবিতে অনেক সময় ভুল না জানার কারণে ভুল করে থাকি, অনেকে হুয়া নফর বাবা মৌত, হুয়া নফর বাবা মৌত, অর্থাৎ আমার বাবা মারা গেছে, এখানে শব্দ শব্দ, হুয়া মানে তার, বাবা বলতে বাবা, মৌত মানে মারা, নফর বলতে লোক, সেই লোকটি বা নফর বাবা, নফর আর কি মারা গেছে, এভাবে ছোট ছোট শব্দগুলো লাগিয়ে একটি সেন্টেন্স তৈরি করি, বাট সেই বাক্যটি আসলে সঠিক
হয় না অনেক সময়। আমরা সঠিক বাক্যটি বা সঠিক আরবি ভাষাটি যেটি হবে সেটি হচ্ছে আহমাদ। আবুমাদ, তার বাবা মারা গেছে। আবুমাদ, তারা তোমার বন্ধু। তারা তোমার বন্ধু। এটা হুম সাদিক হাগ্গেক অনেকে বলে, বা ভুল আরবি যেটি যে হুম সাদিক হাগ্গেক। এখানে সাদিক শব্দটি অর্থ বন্ধু, ঠিক আছে, হুম অর্থ তার, বাট হাগ্গিক, হাগ্গিক অর্থ হচ্ছে যে তোমার আর কি শব্দটি এখানে যায় না যে তোমার, তোমার হাগ্গিক, এখানে তোমার কোনো, এখানে আসলে কোনো জড় বস্তু যদি তোমার হয়, এখানে একটি গ্রামার একটা ব্যাপার আছে যে কোনো জড় পদার্থ, যে বইটি তোমার, এই বইটি তোমার, সেক্ষেত্রে আপনি হাগ্গিক ব্যবহার করতে পারেন। অর্থাৎ বইটি তোমার, তোমার বলতে হাগ্গিক, কিতাব হাগ্গিক, এখানে বইটি তোমার, এখানে অর্থাৎ জড় পদার্থের ক্ষেত্রে বা আপনার মানুষ ছাড়া কোনো জড় পদার্থের ক্ষেত্রে যদি সেটি বলা হয় যে এটি তোমার, তো সেক্ষেত্রে হাগ্গিক ব্যবহার করা হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে, এখানে জড় পদার্থ না, একটি বস্তু আর একটি প্রাণী, বস্তুর ক্ষেত্রে আপনি হাগ্গিক ব্যবহার করতে পারবেন। আর যদি মানুষ হয়ে থাকে তাহলে আপনি হাগ্গিকটি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এটি গ্রামারের সাথে, আরবি গ্রামারের সাথে যায় না। তা আমরা এটি সঠিকভাবে বলবো এভাবে, হুম আসদিকায়েক। হুম আসদিকায়েক, তারা তোমার বন্ধু। হুম আসদিকায়েক, তারা তোমার বন্ধু। আপনি তাড়াতাড়ি আসুন। আপনি তাড়াতাড়ি আসুন। এখানে আমরা একইভাবে বলে থাকি যে ইনতাইজি সুরা সুরা, ইনতাইজি সুরা সুরা, এখানে তাড়াতাড়ি বলতে সুরা সুরা। আসলে এটি না বলে আমরা বলবো সঠিকভাবে বা সুন্দরভাবে, সুন্দর আরবি ভাষা যেটি আমরা বলবো সেটি হচ্ছে তা আল বিসুরা। তা আল বিসুরা। তা আল বিসুরা। বুঝতে পারছেন? আশা করি যে এখন থেকে আমরা শুদ্ধ বা সঠিক বা সুন্দর আরবি ভাষাটি জানার চেষ্টা করব। তাহলে আমরা সঠিকভাবে যেমন আরবি ভাষাটি জানতেও পারবো, সহজে আমরা সেটি আমাদের জীবনে প্রতিফলনও ঘটাতে পারবো, এবং আমাদের সহজে সঠিকটা জেনে আমরা তাড়াতাড়ি ভাষাগত যে সমস্যাগুলো আছে তা দূর করতে পারবো। তাহলে হবে এটি, আপনি তাড়াতাড়ি আসুন। তাআল বিসুরা, আপনার সাথে কে আছে? আপনার সাথে কে আছে? মিন মাআক। মিন মাআক। মিন নফর সাওয়া সাওয়া ইনতা, অনেকে বলেন যে মিন নফর সাওয়া সাওয়া ইনতা, আসলে একটি সঠিক আরবি ভাষা না, এটি সঠিক আরবি ভাষা না। তো আমরা সঠিকভাবে যেটি বলবো, সুন্দরভাবে যেটি বলবো সেটি হচ্ছে মিন মাআক। মিন মাআক, আপনার সাথে কে আছে? মিন মাআক, আপনার সাথে কে আছে? আপনি কে বলছেন? আপনি কে বলছেন? অনেক সময় টেলিফোন করি আমরা, টেলিফোনের অপর প্রান্তে আমরা জিজ্ঞাসা করি যে আপনি কে বলছেন, তো আমরা এটি আরবিতে বলবো মিন মাআই। মিন মাআই, আপনি কে বলছেন? এখানে এখানে ভুলভাবে বা সঠিক যেটা নয় সেটাও আমরা আরবি ভাষায় ব্যবহার করে থাকি অনেক সময়, মিন ইনতাগুল। এখানে মিন ইনতাগুল আসলে ভুল না, এখানে ভুল ব্যাপারটা হচ্ছে যে আমি আগেই বলছি যে সুন্দর আরবি ভাষা, সুন্দর অর্থাৎ আপনি কারোর সাথে কিভাবে কথা বলতেছেন, এটা আসলে আকর্ষণের একটি বিষয়। মানুষ কথা দিয়েই একজনের সাথে ভালো হয়, আবার কথার জন্যই কিন্তু খারাপ হয়। তা আমরা যখন একজনের সাথে আরেকজনের মিশি বা মিশবো, তখন চেষ্টা করব সুন্দরভাবে কথা বলার, যেটা আমরা করি, সবাই চেষ্টা করি যে সুন্দরভাবে কথা বলার। তো মিন ইনতা গুল, এখানে গুল বলতে তুই কে, এভাবে বুঝাই যে তুই কে। তো আসলে আমরা যদি অপরিচিত কাউকে এই ধরনের কোনো তুই তুই করে করি, অবশ্যই এটি পছন্দ হবে না বা ভালো লাগবে না শুনতে। তো এটা আমরা বলবো মিন মা আই, আমার সাথে কে আছেন? আমার সাথে কে আছেন? মিন মা আই, সুন্দর একটি শব্দ যে মিন মাই, অর্থাৎ অপর প্রান্তে আমার সাথে, যে আমার সাথে যে কথা বলতেছেন সে কে। তো এটি সুন্দরভাবে বলা, যেটা যে মিন মাই, এটা ইংলিশেও আমরা এভাবে বলতে, হু ইজ উইথ মি, কে আমার সাথে আছেন। আমরা হ্যালো হ্যালো যখন বলে তখন আমরা উত্তর বলি এভাবে যে হু ইজ উইথ মি, কে আমার সাথে আছেন। তো
তো এটি আসলে আরবিতেও আমরা এটা এভাবে বলবো। এটা সুন্দর একটি ভাষা যে মিন মাআই, আপনি কে বলছেন বা আমার সাথে কে আছেন। কাউকে কিছু বলো না, কাউকে কোনো কিছু বলতে নিষেধ করতেছেন যে কাউকে কিছু বলো না। এটা আমরা অনেক সময় আরবিতে এভাবে বলি, মাফি কালাম শাই নফর তানি, মাফি কালাম শাই নফর তানি, কাউকে কিছু বলো না। এখানে কাউকে বলতে কোনো মানুষকে, সেজন্য নফর বলা হয়েছে, যে কিছু বলো না। যে মাফি কালাম বলতে কোনো কিছু না বলা, মাফি কালাম। শাই নফর তানি অর্থাৎ কোনো মানুষকে কিছু বলো না, কাউকে বলতে কোনো মানুষকে যেহেতু বোঝাচ্ছে, কিন্তু আসলে এটি সঠিক বা সুন্দর আরবি ভাষা না। তো আমরা যেটি সঠিক বা সুন্দর আরবি ভাষা বলবো সেটি হচ্ছে লাত আল্লেম আহাদ, লাত আল্লেম আহাদ, কাউকে কিছু বলো না। লাত আল্লেম আহাদ, কাউকে কিছু বলো না। আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় ছিলেন, একটি ব্যাপার যে আপনি কোথায় ছিলেন। ওয়েন ইনতা মৌজুদ, কোথায় আছেন এবং কোথায় ছিলেন দুটো কিন্তু আলাদা শব্দ, আমরা দুটোকে এক করে ফেলি। যে কোথায় আছেন, একটা কথা যে আপনি অবস্থান করতেছেন সেটা হচ্ছে যে আছেন। ওয়েন ইনতা মৌজুদ, আপনি কোথায় আছেন। আর আপনি কোথায় ছিলেন অর্থাৎ অতীত যেটা হয়ে গেছে, একটা প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, একটা হচ্ছে পাস্ট হয়ে গেছে। তো দুটোকে যদি আপনি এক করে ফেলেন তাহলে তো হবে না, সেটা শুনতে খারাপ লাগে এবং সেটা সঠিক আরবি ভাষা না। তো আপনি কোথায় ছিলেন এটা হবে ওয়েন কিউন্ত, ওয়েন কিউন্ত, আপনি কোথায় ছিলেন ওয়েন কিউন্ত। আমি পুলিশ অফিসারের সাথে ছিলাম, আমি পুলিশ অফিসারের সাথে ছিলাম। অনকিন্ত মা সুরতা, অনকিন্ত মা সুরতা, সুরতা তো পুলিশ, পুলিশ অফিসারকে সুরতা বলা হয় আরবিতে। তো অনকিন্ত মা সুরতা, আমি পুলিশ অফিসারের সাথে ছিলাম। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে আরবি ভাষা প্র্যাকটিস করবেন, সঠিক আরবিতে জানার চেষ্টা করবেন। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।